নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ছোলার ডাল আর পালং শাক দিয়ে একটা রেসিপি। দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি। দেখুন, আমি ছোটো কাপের 2 কাপ ছোলার ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আমি এটাকে সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে আমি দিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। 2 কাপ যদি ছোটো কাপের 2 কাপ যদি ছোলার ডাল হয়, তাহলে 1 কাপ জল দিয়ে সেটাকে সেদ্ধ করে নিতে হবে। এটা এমনই জল দিতে হবে যেন জলটা ভীষণ কম সেদ্ধ করার পরে জলটা যেন অনেকটাই কমে যায়। আর বেশি জল দিলে কিন্তু সেটা পরে অসুবিধা হবে। তারপরে দেখুন, এদিকে আমি পালং শাক নিয়েছি, কিছুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি ছোট ছোট করে এটা কেটে নেব। আর শুধু নেব পাতাগুলোই নেব, গোড়াটা আমার অতটা লাগবে না। দেখুন আমি কত ছোট ছোট করে এগুলো কেটে নিচ্ছি। ওইদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি খুব সুন্দরভাবে আমি চিপে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে সেদ্ধ করতে হবে। আর জলটা এতটাই যেন থাকে। তারপরে দেখুন ওইটা আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম। আর এইদিকে সমস্ত পালং শাকগুলো আমার কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দেখুন এটার মধ্যে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখুন আমি এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি দিয়েছি, আর এক টুকরো লং নয়, এটা গোলমরিচ একটু থেতো করে, গোটা গোলমরিচ 2টো থেতো করে দিয়েছি। তারপরে দেখুন একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি খুব ছোট করে কেটে ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। একটু লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই ধরনের ছোলার ডাল দিয়ে পালং শাকের রেসিপি আপনারা যদি বানান তো ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণই ভালো লাগে আর খেতে ভীষণ সুস্বাদু লাগে। তারপরে দেখুন আমি কিছুটা রসুন আর একটুখানি আমি আদা ওটাকে গ্রেট করে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় ধরে এগুলোকে ভাজতে হবে। দেখুন আমি কয়েকটা কাঁচা লঙ্কা খুব ছোট করে কেটে দিয়ে দিয়েছি। একটুখানি এটা একটু বেশ চটপটা হয়, খেতেও ভীষণ ভালো লাগে। রাত্রেও যদি ডিনারেও বানান তাও চলবে, আর যদি দুপুরে বানিয়ে নেন তাও ভাত, রুটি সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখুন আমি একটা বড় সাইজের টমেটোকে বীজটা বার করে ফেলে দিয়ে আমি খুব ছোট করে কেটে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এই ধরনের দেখবেন বাচ্চারা প্রায়ই পালং শাক খেতে চায় না। এইভাবে যদি বানিয়ে দেন তো বাচ্চারাও খেয়ে নেবে। আর এটা খেতে ভীষণই সুস্বাদু লাগে। তারপরে দেখুন ওইটার মধ্যে আমি 1 চামচ, ছোটো চামচে 2 চামচ আমি হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। ডালের মধ্যে একটু হলুদ দেওয়া আছে, সেই মতো বুঝেই দিতে হবে। তারপরে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। নুনটা আমি এখন দেব না, নুনটা আমি ঠিক নামাবার আগেই দেবো, নাহলে কম বেশি হয়ে যাবে। তারপরে দেখুন এটা খুব সময় নিয়ে ভাজতে হবে। ভাজতেই ওটার মধ্যে আমি একটুখানি কসুরি মেথি হাতে ঘষে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম আমি বড় চামচের 1 চামচ। এটা কিন্তু একটুখানি জল দিয়ে ভেজে নিতে হবে। ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। একটুখানি ঢাকা দিয়ে দেখুন ভেজে নিতে হবে। জলটাও আমার প্রায় শুকিয়ে এসছে। আমি 3 মিনিট 4 মিনিট এটাকে ঢেকে লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম, যার জন্য আমার টমেটোটাও নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। তারপরে দেখুন এটা একটু কিন্তু সমানে ভেজে যেতে হবে। তারপর দেখুন ওইদিকে যে পালং শাকগুলো আমি কেটে রেখেছি ছোট করে, সেগুলো আমি দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আমি এখন এটা মাখাবো না, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিট রেখে দেওয়ার পরে কি হয়, এটার কালারটা ওই রকমই থেকে যাবে পালং শাকের। আর একটুখানি দেখুন পালং শাকটা মজেও গেছে। তারপরে আমি এটা ভালো করে এবার ভেজে নেব। আর পালং শাকের মধ্যে দেখুন ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, তারপরেও দেখুন কতটা জল বেরোচ্ছে। এই জলটা আমি একটু হাই ফ্লেমে মানে ভেজে নেব পালং শাকটা। আপনারা তো অনেকভাবেই অনেক রকম করে পালং শাক বানিয়ে থাকেন, একদিন আমার মতো করে ট্রাই করুন, দেখুন ভীষণই ভালো লাগবে খেতে। আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই রেসিপি। তারপরে দেখুন ওটা একদমই ভাজা ভাজা হয়ে যাবে, হতে হতেই আমি ছোলার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটাও আমি ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু এটার মধ্যে আমি আর ঢাকা দেবো না, ঢাকা না দিয়েই এটা সেদ্ধ করে নেবো, কেন কি পালং শাক বেশিক্ষণ এমনিতেই ঢাকা দিয়ে অনেকক্ষণ 5 মিনিট সেদ্ধ করা আছে। তারপরে দেখুন সেদ্ধ মানে আমার হয়ে গেছে বা জলটাও কমে গেছে। এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওইটার মধ্যে, নুন দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেবো। এটা কিন্তু একটুখানি গ্রেভি হবে। আমি কিন্তু রুটির জন্যই বানাচ্ছি, আপনারা চাইলে যদি মানে ভাতের জন্য বানান তো আর একটুখানি জল